আজকে যে কোরআনটা আমরা ঘরের তাকের উপরে সাজিয়ে রেখেছি, যে কোরআনটা হাত থেকে ফসকে পড়ে গেলে হাতে তুলে নিয়ে আমরা চুম্বন দেই, যে কোরআনটাকে অন্য সব কিতাবের চাইতে বেশি সম্মান দেই, যে কোরআনটার স্থানটা আমরা একেবারে পৃথক করে ঘরের কোনায় রেখে দিয়েছি, যেখানে অন্য কোনো কিতাবকে রাখি নাই, সেই কোরআন যদি মাত্র এটাকে বস্তুনিষ্ঠ ব্যবহারের উপরেই রেখে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআনকে তুমি এত সম্মান দিচ্ছ, এই কোরআন তোমার পক্ষে যেমন দলিল কথা বলবে, ঠিক কিয়ামতের দিন তোমার বিপক্ষেও কথা বলবে। তো এই জন্য কোরআন এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটার কাছে ইতিবাচক এবং নেতিবাচক যে ভূমিকাই রাখেন না কেন, ধরে রাখতে না পারলে উভয় দিকে আপনার বিপদ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন কোরআন আমাদেরকে কেন পড়তে হবে। আমরা সকলে জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, তার উপরেই কোরআনকে অবতীর্ণ করেছেন। তো তার উপরে কোরআন অবতীর্ণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, নবী আপনি বলুন। এ কথা এসেছে পবিত্র কোরআনুল কারীমের ২৭ নম্বর সূরা নামলের ৯১ এবং ৯২ নম্বর আয়াত, যে ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হারামাহা। নবী আপনি বলুন যে আপনি আদিষ্ট হয়েছেন, আমি আদিষ্ট হয়েছি একমাত্র এই পবিত্র নগরীর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। ওয়ালাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আর আপনি বলুন যে আপনি আদিষ্ট হয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার জন্য। এরপরে আপনি যে কাজের জন্য আদিষ্ট হয়েছেন, আন আতলুল কুরআনা, যে কোরআন আপনার ওপরে অবতীর্ণ করা হয়েছে সেই কোরআন তিলাওয়াত করার জন্যই আপনি আদিষ্ট হয়েছেন। তাহলে চিন্তা করেন, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিলেন, নবীর ওপরে নাজিল করলেন, সেই কোরআনকে তিলাওয়াত করার জন্যই আল্লাহ নবীকে আদেশ করেছেন। তাহলে নবীর ওপর নাজিল হওয়ার পরেও যদি নবীকে আদেশ করা হয়, তাহলে আমরা যারা আছি আমাদের ওপরে, আমাদের জন্য যে কোরআন আমাদের হেদায়েতের পাথেয়, তাহলে আমাদের এই কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 27, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীকে, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। নবী আপনার উপরে যে কোরআনকে নাজিল করা হয়েছে আপনি সেই কোরআনটাই তিলাওয়াত করুন। এবারও দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, নবী শুধুমাত্র কোরআন তার উপরে নাজিল হয়েছে আর তিনি আমাদেরকে দিয়ে দিবেন, তার দায়িত্ব শেষ, এমনটি নয়। বরং নবীর ওপর নাজিল হওয়ার পরেও নবীকে আদেশ করা হয়েছে যে আপনি এটা তিলাওয়াত করুন। তাহলে আমাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে, আমাদের পথের দিশা এই কোরআনে, আমাদের হেদায়েত এই কোরআনে, এবং আমাদের পরিচালনার পথেও একমাত্র এই কোরআন। তাহলে সেই কোরআন আমাদের পাঠ করা দরকার আছে না নাই? এখন আপনি বলছেন যে আমি এই কোরআনটা শুধুমাত্র একটা বাংলা ট্রান্সলেট পড়ে নেব, একটা ইংরেজি অনুবাদ পড়ে নেব, একটা উর্দু অনুবাদ পড়ে নেব। পৃথিবীর যত ভাষা আপনি জানেন, ভালো যে ভাষায় আপনার পাণ্ডিত্য আছে সেই ভাষায় আপনি বলছেন যে আমি একটা কোরআনের অনুবাদ পড়ব। কোরআন যেভাবে আরবি ভাষায় আছে এভাবে পড়ার কোনো প্রয়োজন নাই। হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 12 নম্বর অধ্যায় আয়াত নম্বর 2 এর মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলছেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়, যাতে করে এই আরবি ভাষায় তোমরা কোরআনটা বুঝতে পারো। তাহলে আরবি ভাষায় কোরআন নাজিল করার কারণ কি? যাতে করে আমরা আরবি ভাষায় কোরআনটা সহজেই বুঝতে পারি। যে ভাষায় আমরা কোরআনকে সহজেই বুঝবো আল্লাহ সেই ভাষায় কিন্তু কোরআনকে নাজিল করেছেন। সে ভাষাটার নাম কি? আরবি ভাষা। তাহলে কোরআন কোন ভাষায় পড়তে হবে এবার বলেন? তাহলে আমাদের কোরআন কি আরবি ভাষা না ইংরেজি ভাষায়? কোন ভাষায় আছে? তা আমরা কি পড়তেছি? বোঝার জন্য পড়তেছি। তা আল্লাহ বললেন যে বোঝার জন্য, তোমরা যাতে বুঝতে পারো, এই বুঝতে পারো এজন্যই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। অথচ আরবি ভাষার কোরআন আমাদের বাড়িতে আছে, আমরা তাকে সুসজ্জিত করে রেখে দিয়েছি, লাইব্রেরিতে রেখে দিয়েছি, সব থেকে ভালো জায়গায় রেখে দিয়েছি, কিন্তু আরবি ভাষায় আমরা কোরআনকে পড়ছি না। ম্যাক্সিমাম আপনার এলাকায় জরিপ চালান,
99% লোক দেখবেন আরবি ভাষায় খুব ভালোভাবে কোরআন তিলাওয়াত করতে পারে না। তো এদের কি কোরআন তিলাওয়াত করার কোনো দায় নাই? কোরআন বোঝার জন্য, আরবি ভাষায় কোরআন পড়ার জন্য কোনো আবশ্যকতা নেই? চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কমার অধ্যায় 54 আয়াত 17, 22, 32 এবং 40, 4টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য উপদেশ হিসেবে এই কোরআনকে সহজ করে দিয়েছি। উপদেশ মানে তোমরা যা ভালো কথা গ্রহণ করবে, সেই ভালো কথার উপদেশ সমৃদ্ধ এই কোরআনকে আমি তোমাদের জন্য নাজিল করেছি, সহজ করে দিয়েছি। সুতরাং তোমাদের মধ্যে কে আছে এটাকে বুঝতে চাও, বুঝে নাও, এটা তোমাদের জন্য সহজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, বোঝার জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু আমরা কি বুঝতে চাচ্ছি? আমরা কি বোঝার জন্য সামনে অগ্রসর হয়েছি? আমরা কি আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি? আমাদের কি ইচ্ছা পোষণ করেছি যে কোরআনকে আমরা আরবি ভাষায় পড়ে বুঝতে চাই? নিজের দায় স্বীকার করে বিবেককে প্রশ্ন করেন। এখন পর্যন্ত যে বয়সে আপনি আটকে আছেন, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না, বুঝতে পারেন না, এটা আপনার জীবনে আপনার ব্যর্থতা। এই ব্যর্থতার দায় কেউ নেবে না। চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, আপনার চেহারা সুন্দর, আপনার পজিশন ভালো, আপনি ভালো গ্রহণযোগ্যতার মধ্যে আছেন, সমাজে আপনার অনেক গ্রহণযোগ্যতা, সবাই আপনার কথা শুনছে। কিন্তু এত সুন্দর সুন্দর কথা বলার পরেও আপনার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই। বলেন তো এই শরীরের কোনো দাম আছে? আছে? এই লোকটারই কোনো দাম নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আদ-দারিমি নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবু ফাজাইলুল কোরআন, কোরআনের ফজিলতসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফাদলিন মান ক্বারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পাঠ করে তার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 3345 এবং 3361 দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলাল্লাযী লাইসা ফি জাওফিহি মিনাল কোরআনি শাই। ওই ব্যক্তি, যে ব্যক্তির চেহারা সুন্দর, ওই ব্যক্তি যে ব্যক্তির গ্রহণযোগ্যতা সমাজে অনেক, ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে সবার মধ্যে দামি প্রমাণ করেছে, ওই ব্যক্তি এত সুন্দর হওয়ার পরেও ওই ব্যক্তির শরীরের ভিতরে যদি কোরআনের কোনো অংশ না থাকে, তাহলে ওই চেহারাটা, ওই শরীরটা কেমন? রাসূল বলেছেন কাবাইতুল খারাব, একটা বিরান বাড়ি যেমন, বিরান ঘর যেমন, যে ঘরে মানুষ থাকে না, মানুষ উপকার নেয় না, তেলাপোকা থাকে, ছুঁচো থাকে, ইঁদুর বিড়াল থাকে, এই ঘরটা যেমন, ওই লোকটার শরীরটাও আল্লাহর কাছে তেমন। চিন্তা করেন, আপনি পৃথিবীতে কোথাও নিরাপত্তা পাবেন না, কোনো কিতাব পড়ে নিরাপত্তা পাবেন না, কোনো সংবিধান পড়ে নিরাপত্তা পাবেন না, আপনার কোথাও নিরাপত্তার বাণী আপনাকে কেউ শুনিয়ে দিতে পারবে না। অথচ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3361 নম্বর হাদিস, সুনান আদ-দারিমি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা মা'দাবাতুল্লাহ, নিশ্চয়ই এই কোরআন আল্লাহর সরাইখানা। সরাইখানা বোঝেন? সরাইখানা বুঝছেন? সরাইখানা বোঝেন না? এমন একটা সময় ছিল, রাজা বাদশারা রাস্তায় চলা পথিকদের জন্য একটা হোটেল খুলে দিত। কোনো পথিক অনেক দূর রাস্তা অতিক্রম করার পর যখন তৃষ্ণার্ত হতো, পিপাসা লাগতো, কোথায় পানি পান করবে? তখন ওই বাদশার সরাইখানায় ঢুকে সেখানে তৃপ্তি সহকারে পানি পান করবে। অথবা কোনো পথিকের যদি খিদা লাগতো, তাহলে বাদশার ওই সরাইখানায় ঢুকে সে ভালো করে তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করত। এটা বিনামূল্যে ফ্রি দিয়ে দিত। চিন্তা করেন, পথিকের জন্য সরাইখানা। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে কোনো মানুষের জন্য কোরআন হলো সরাইখানা। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিনুন, যদি কোনো ব্যক্তি এই কোরআনের ভিতরে প্রবেশ করে, কোরআনের নিকটবর্তী হয়, সে পৃথিবী এবং পরকালে সম্পূর্ণ নিরাপদ। তা আমরা কি চাই না আমাদের নিরাপত্তা? আমরা কি চাই আমাদের নিরাপত্তা? নিরাপত্তা যদি চান, তাহলে পৃথিবীতে আপনাকে সর্বোত্তম মানুষে পরিণত হতে হবে। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বুখারী এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবু ফাজাইলুল কোরআন, কোরআনের ফজিলত সমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নম্বর 2109। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম, যেহেতু নবী এ কথা বলেছেন, তোমাদের মধ্যে সবথেকে ওই ব্যক্তি উত্তম, তার চাইতে উত্তম আর কেউ পৃথিবীতে হতে পারে না কারো কথায়। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে পৃথিবীতে সবথেকে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তা আপনি কোনটার মধ্যে আছেন? আপনি কোনটার মধ্যে আছেন? না নিজে শিখছেন, না অন্যকে শেখাচ্ছেন, তাহলে কোনটার মধ্যে আপনি আছেন? তা পৃথিবীতে যদি আপনি উত্তম হতে না পারেন, কিয়ামতেও আপনি উত্তম হতে পারবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবু ফাজাইলুল কোরআন, কোরআনের ফজিলত সমূহ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2120। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআনা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পাঠ করো, কোরআনকে পড়ো, যে ব্যক্তি কোরআন পড়ে কাল কিয়ামতের দিনে এই কোরআন ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করেন, তাহলে পৃথিবীতে উত্তম হওয়ার জন্য আপনাকে কোরআন পড়তে হবে, আপনার শরীরকে উত্তম করার জন্য কোরআন পড়তে হবে। আপনি যদি পরকালে উত্তম হতে চান তাহলে কোরআন পড়তে হবে। অনুরূপভাবে আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতে কিন্তু স্তর রয়েছে, সবাই উত্তম স্তরে পৌঁছাতে পারবে না। তো উত্তম স্তরে যদি আপনি পৌঁছাতে চান তাহলে সেই ক্ষেত্রে কি করা হবে? মুসনাদে আহমদে একটি হাদিস আসছে, মিশকাতুল মাসাবি, কিতাবু ফাজাইলুল কোরআন, কোরআনের ফজিলত সমূহ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, 2134 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকায়ালু লিসাহিবিল কোরআন, কাল কিয়ামতের দিন কোরআনের যে সাহেব, কোরআন যে পাঠকারী, কোরআন ধারণকারী, কোরআনকে উপলব্ধিকারী, এই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন বলা হবে, কি বলা হবে? ইকরা ওয়ারতাক ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি কোরআন পাঠ করো আর জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকো। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন সুযোগ দিবেন আপনাকে। যদি দুনিয়াতে আপনি কোরআন পড়েন তাহলে জান্নাতে যাওয়ার যদি সুযোগ হয়, আল্লাহ আপনাকে বলবেন তুমি পাঠ করো আর সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উঁচু জায়গায় উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, ওইভাবে তেলাওয়াত করো যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছে। চিন্তা করেন, আপনি দুনিয়াতে কোরআন পড়েন নাই, দুনিয়াতে কোরআন পড়া আপনার নাই, কোরআন বোঝা আপনার নাই, কোরআনের কাছে আসা নাই, কোরআন নিয়ে গবেষণা নাই, কোরআনকে তাকের উপরে সজ্জিত লিখেছেন, অথচ কত নভেল পড়েছেন, কত উপন্যাস পড়েছেন, কত গল্প পড়েছেন, কত কাহিনী পড়েছেন, কত ইতিহাস পড়েছেন, কত লিটারেচার পড়েছেন, এত কিছু পড়েছেন, কোরআন পড়েন নাই। বলেন কাল কিয়ামতের দিন জান্নাতের কোন স্তরে আপনার জায়গা হবে? কোন স্তরে জায়গা হবে? একটু উপলব্ধি করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তুমি কোরআন পাঠ করো আর সিঁড়ি বেয়ে 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 উপরে উঠতে থাকো, জান্নাতের স্তরগুলো অতিক্রম করো, তোমার শেষ স্থান হবে, তোমার তিলাওয়াত করা যেখানে থামবে সেই স্তরে গিয়ে তোমার স্তরটা হবে জান্নাতের মধ্যে। চিন্তা করছেন? তা আপনাদের কোনো উদ্বেগ আছে যে এই কোরআনটা আমাদেরকে পড়তে হবে, এই কোরআন তিলাওয়াত করতে হবে? আর এই পৃথিবীতে আমাকে এমন একটা কিতাব বলেন তো যার একটা অক্ষর বা একটা শব্দ বললে নেকি হয়? আছে? আছে। অথচ এইরকম কত কিতাব, কত বই আপনি পড়েছেন, কত কিতাব, কত বই পড়েছেন, যে কিতাব, যে বই পড়ে একটা শব্দ পড়ে বা একটা অক্ষর পড়ে অথবা পুরা লাইন পড়ে অথবা পুরা ঘটনা, গল্প, ইতিহাস পড়ে এত সওয়াব লাভ হয় না। অথচ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব আপনাকে দিয়েছেন, যে কিতাব আপনার গাইডলাইনের জন্য দেয়া হয়েছে, এর প্রত্যেকটা অক্ষর যদি পাঠ করেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবেন। তিরমিজিতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি, কিতাবু ফাজাইলুল কোরআন, কোরআনের ফজিলত সমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2137।
হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, হরফ মানে বোঝেন, হরফ মানে বোঝেন, আরবি হরফ কয়টা বলেন তো? কয়টা? 29টা। এই 29টা হরফ যেমন এক একটা করে হরফ, ঠিক একটা হরফ যদি কোরআনের কোনো ব্যক্তি পাঠ করে পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাহু হাসানা, তার জন্য একটা অক্ষরের বিনিময়ে একটা নেকি দেওয়া হবে। আর এই নেকিটা কেমন? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই নেকিটা হলো ওই অক্ষরের 10 গুণ। তার মানে একটা অক্ষর আপনি পড়েছেন, এই অক্ষরকে 10 দিয়ে গুণ করলে 10 নেকি আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম এই তিনটে একসঙ্গে পড়লে এটা একটা হরফ, এটা বলি না। ওয়ালাকিন্না আলিফা হরফুন ওয়া লামা হরফুন ওয়া মিমা হরফুন, বরং আমি বলি আলিফ লাম মিম, এর মধ্যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কয়টা হরফ হইল? 3টা হরফ। 3টা হরফকে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 30। তার মানে 3টা হরফ পড়লে প্রত্যেকটা হরফে 10 নেকি, তাহলে 10 3 10 30 নেকি। বলেন তো বিশ্বের এমন কোন কিতাব আছে যে কিতাব পাঠ করলে পুরো এক কিতাব শেষ করার পর 10টা নেকি পাওয়া যায়? আছে? কি আশ্চর্য ব্যাপার! স্পষ্ট বিষয়, 1450 বছর আগে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যেটা প্রমাণিত জিনিসটা আমরা কত উদাসীন, কত উদাসীন, সূত্র দিয়ে অনুসিদ্ধান্ত বার করি আমরা। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহজ সূত্র দিয়ে দিয়েছেন, আপনি প্রত্যেকটা অক্ষর পাঠ করেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি। কোরআনুল কারীমে যত অক্ষর আছে সমস্ত অক্ষরকে 10 দিয়ে গুণ করে যতবার তিলাওয়াত করবেন তত নেকি আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন, কোনোবারও হেরফের হবে না। আমরা সেই ব্যাপারে কত উদাসীন, চিন্তা করছেন? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে। কোথায় পড়বেন কোরআনটা? কোথায়? বাড়িতে? বাড়িতে তো তাকের মধ্যে সাজায় রেখেছেন। কোথায় পড়বেন? দোকানে? দোকানে তো কোরআনের পাতাই নাই। কোথায় পড়বেন? ব্যবসা, বিভিন্ন জায়গায় আপনি বিচরণ করছেন সেখানে, মোবাইলের অ্যাপসে? না, কোরআন আপনাকে মূল মাসহাফে শিখতে হবে। আর এটা কোথায় শিখবেন? মসজিদে শিখবেন। কোথায়? মসজিদে শিখবেন। মসজিদে আপনি যে উদ্দেশ্যে আসবেন সেই উদ্দেশ্য অনুযায়ী তার সওয়াব পাবেন। দেখেন, আবু দাউদ, তিরমিজি, মুস্তাদরাক আল হাকিম এবং মিশকাত, 4টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 730 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাল মাসজিদা লিশাইইন ফালাহু হাযযুহু, যে ব্যক্তি যে উদ্দেশ্যে মসজিদে আসবে সেই উদ্দেশ্যে তার আমলনামায় নেকি যোগ করা হবে। এখন যদি আপনি নেকির উদ্দেশ্যে না আসেন, ঝগড়া বাঁধানোর জন্য আসেন, পদ নেওয়ার জন্য আসেন, কমিটির সদস্য অন্তর্ভুক্তি হওয়ার জন্য আসেন, ইফতিরাক সৃষ্টি করার জন্য আসেন, তাহলে ওই অনুযায়ী যে পাপ হবে সেই পাপ আপনার আমলনামায় আল্লাহ যুক্ত করবেন। তাহলে মসজিদে কেন আসবেন? 2টি উদ্দেশ্যে আসতে হবে। কয়টি উদ্দেশ্য? 2টি। বাইহাকি এবং মিশকাত, 2টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 742 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মাসজিদি হাজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে। কার মসজিদ? কার মসজিদ? আপনি মাঝে মাঝে 10 লাখ টাকা দিয়ে মসজিদ বানাই দিয়ে বলেন না আমার মসজিদ, বলেন না, কিন্তু মসজিদে আইন চলে কার? কার? আল্লাহর। পদ্ধতি চলে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি 10 লাখ টাকা মসজিদ বানাই দিয়ে বলে